গুড মর্নিং গাইস, সবাইকে আরও একবার স্বাগত। আগের দিন আজকের 20 মে 2026, আগের দিনকে 19 তারিখ 19 মে 2026 আমার অরুণাচলের দ্বিতীয় দিন ছিল। আজকের আমার অরুণাচলের তৃতীয় দিন। আজকের আমার স্টে ছিল ভালুকপং থেকে আমি আজকে বেরোচ্ছি দিরাংয়ের পথে, যার ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার। যেতে যেতে আমরা অনেক সাইট সিন পাবো, অনেক মনোরম সুন্দর পরিবেশ দেখতে 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 আমরা যাব। তো সেইগুলো আমরা সব কিছু তোমার সাথে শেয়ার করব আমি। আর কোথায় যাচ্ছি, কি আছে না আছে, সব কিছু আমার এই ব্লগে থাকবে। আর কিভাবে আমি ভালুকপংয়ে এসে পৌঁছালাম, আগের দিনের ট্রেন জার্নি, সব কিছু আগের ব্লগে আছে। তো আশা করি তোমরা সব দেখে নেবে, আর দেখে নিয়ে ভালো রিভিউ দিও কেরাম হয়েছে না হয়েছে। যদিও আমি ফার্স্ট স্টার্ট করেছি, আমার অত এক্সপিরিয়েন্স নেই, কি হবে না হবে একটু দেখে নিও তোমরা, দেখে আমাকে বলো যে কি ইমপ্রুভ করতে হবে না করতে হবে তার পরবার থেকে। তাহলে আমি পরের বার থেকে সেইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকের ডেটের প্রথম ভিউ পয়েন্ট অর্কিড গার্ডেন। এখানে ঢুকতে টিকিট লাগে 20 টাকা করে পার পারসন। এরকম কিছু ম্যাপ করা আছে, অর্কিড গার্ডেনের ম্যাপটা আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এটা একটা অর্কিড মিউজিয়াম আছে এরকম। যারা গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, অর্কিড ভালোবাসেন, তাদের এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। দেখুন নানা রকমের গাছ, ফুল দেখুন। অনেক গাছ, কি এটা ভ্যানিলা অর্কিড, এই দেখুন। সুন্দর সাজিয়েছে, হ্যাঙ্গিং করে রাখা হয়েছে সব কিছু গাছগুলো, আর ফুলগুলোও বেরিয়েছে, এই জন্য অসাধারণ লাগছে। আর নিচে দেখুন, নিচের ডিজাইনটাও খুব সুন্দর, কাঠের গুঁড়ি শেপ দেওয়া হয়েছে এখানে সব জায়গাটা, এই জন্য দেখতেও খুব ভালো লাগছে। মিডিলে একটা ওয়াটার ফাউন্ডেশন মতো করা আছে, আর গাছগুলো এরকম হ্যাঙ্গিং করা আছে। নানান অর্কিড ফুলের গাছ, কোনো নাম জানা নেই, এত অর্কিডের তো নাম আমিও জানি না। যা যা লেখা আছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম, কিন্তু অনেক গাছ আছে এখানে। এই অর্কিডের বাগানটা থেকে বেরিয়ে এই সোজা গেলে রিভার ভিউ পয়েন্ট, এদিকে সোজা যেতে হবে। দেখে নিচ্ছি। এটা কামিং রিভার থেকে সত্য এখানে অনেক আছে। কামিং রিভার ওপাশে, তখন আসার পথে কামিং রিভারকে দেখেছিলাম, তখন একটু জলই ছিল না, আর এখানে এত স্রোত। এই ভিউ আছে এখানে, খুব সুন্দর ভিউ। এটা হলো অর্কিড জঙ্গল। অরিজিনাল যারা প্রকৃতি প্রেমিক আছে, প্রেমিকা, তাদের তো এটা খুবই ভালো লাগবে। মানে এই যে গ্রিনারি, এই যে পাখির আওয়াজ, খুব সত্যিই খুব ভালো, অসাধারণ। গা ছমছম কর। হাউস নাম্বার 4, এটা একটা অর্কিড ফার্ম। দেখুন আপনারা, ওয়াও, মানে প্রকৃতি প্রেমিকেরা এখানে এসে তো মানে 5-6 ঘন্টা কাটিয়ে নেবে। যদিও পুরো জায়গাটা এক্সপ্লোর করতে মোটামুটি 3-4 ঘন্টা টাইম লেগেই যাবে, কিন্তু আমাদের কাছে তো অত টাইম নেই। তো যতটা পারা যায় ওটার মধ্যেই করতে হবে আমাদেরকে। কিন্তু সত্যি এখানে যে পরিবেশ,
যে ঠান্ডা এগুলো দিয়ে জল হয়, স্প্রিঙ্কেল ওয়াটার আর কি, মানে যে স্প্রিঙ্কেল ওয়াটার দেওয়া হয় ওইটা। মানে এখানে যে পরিবেশ, এই পরিবেশে আপনারা যখন থাকবেন আর এই কোনো ইনসেক্টের আওয়াজ, মানে এতটাই সুন্দর অনুভূতি দিচ্ছে বলার কথা নয়, আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখানে আসলে। এটা অর্কিড হাউস নাম্বার 2, এখানেও একটু দেখাবো। দেখুন জাস্ট এই স্প্রিঙ্কেল দিয়ে জল দেওয়া হয়েছে, এরকম এরকম ভিউ আছে। মানে ওপর থেকে যাতে বেশি রোদ্দুর টোদ্দুর না পড়ে তার জন্য সেট বানানো হয়েছে, ওইগুলোও ভেজা ভেজা মতো, মানে একদম ওয়েদারটাকে অনেক জলযুক্ত কি ময়েশ্চার টাইপের করা হয়েছে। আজকের ডে 3-এর সেকেন্ড স্পট এই ঝর্ণাটা দেখুন কত হাইট থেকে পড়ছে, আর এরকম বিউটি চারিদিকটা দেখুন, মেঘ কতটা নিচে নেমে এসছে। আর ওপর থেকে একটা রাস্তা দেখাতে পাচ্ছি, ওই দেখুন একটা স্ট্রেট রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব। জাস্ট বিউটিটা দেখুন আপনারা। আর এবারে ট্যুরের মানে এই অরুণাচল ট্যুরের প্রথম ঝর্ণা, মানে প্রথম ওয়াটারফল এইটা, বেশ অসাধারণ, অনেকটা হাইট থেকে পড়ছে। আর এখান থেকে পড়ে এই দেখুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘটা দেখুন অনেক নিচে নেমে এসছে। দেখুন ওয়াটারফলটা কতটা হাইট থেকে পড়ছে দেখুন, খালি এই দেখুন প্রায় 5 তলার থেকেও বেশি হাইট তো হবেই। আর গিয়ে এই পার থেকে চলে যাচ্ছে, ওই পারে যে আমরা দেখালাম ওই পথে চলে যাচ্ছে। নেচিফুল জলপ্রপাত যখন আমরা দেখছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম যে মেঘ অনেকটা নিচে নেমে চলে এসছে। তো এই মেঘ নেমে আসায় আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখায় তা বাধা তো সৃষ্টি করছিলই, আর সেই সঙ্গে আমাদের প্রথম এই অরুণাচল প্রদেশ ট্যুরের প্রথম টানেল, এই টানেলেরও সৌন্দর্যটা আমাদের দেখাতে বাধা দিয়েছে। আর এই টানেলটা হচ্ছে নেপচিফুল টানেল, এর লেন্থ প্রায় 500 মিটার। আর এই টানেল অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফিট ওপরে। এই পুরো টানেলে দেখতে পাচ্ছেন আপনারা পুরো মেঘ ঢুকে গেছে, বেরোতে পারছে না। তো এই জন্য এই টানেলটা এরকম, মানে এই দৃশ্যটা এরকম হয়ে আছে। আর দেখুন একে তো এই পাহাড়ি রাস্তা খুবই অ্যাডভেঞ্চারাস, তো তার সঙ্গে মেঘ ঢুকে গিয়ে আরো অ্যাডভেঞ্চারাস করে তুলেছে। প্রকৃতি যে এত সুন্দর, এত মায়াবী, এই সব কিছু দেখতে হলে আপনাদের পাহাড়ে আসতেই হবে, তারপরেই বোঝা যাবে যে প্রকৃতি এত সুন্দর। মানে প্রতিটা পদক্ষেপে, মানে প্রতিটা স্টেপে আপনারা বুঝতে পারবেন প্রকৃতি তার নিজের রং পাল্টায়। মানে কখন মেঘলা, কখন বৃষ্টি, কখন মেঘ চলে আসছে, কখন রোদ্দুর। তো এইগুলো সব কিছু আপনারা দেখতে পাবেন এই পাহাড়ে আসলেই। তো দেখবেন, চেষ্টা করবেন সময় পেলে অন্তত একবার পাহাড়ে ঘুরে যাওয়ার। দেখবেন মনের সাথে সব কিছুই ভালো লাগছে। মানে মন তো চায় কখনো কখনো একটু বাইরে গিয়ে ঘুরে আসতে।
তো সেই সূত্রেই আপনারা বেরিয়ে পড়বেন ঘর থেকে, তো মন্দ হবে না। দিরাং যাওয়ার পথে আমরা এক জায়গায় হোল্ড করেছি। এরকম ল্যান্ডস্কেপ, মেঘ চলে যাচ্ছে দেখুন সামনে থেকে, আর এরকম গরম গরম মোমোর প্লেট হাতে চলে এসছে। ব্যাস আর কি চাই। পাহাড় মানেই তো নুডলস, রাস্তা আর মোমো। পুরো ল্যান্ডস্লাইড জোন এগুলো, এই জন্য রাস্তাটা খারাপ, নাহলে কোনো রাস্তা এখানে খারাপ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। পুরো ল্যান্ডস্লাইড জোন আছে এটা। এখন আমরা চলে এলাম আমাদের দিরাং মনেস্ট্রির যে গেট, এটাই গেট। আর সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই দিরাং মনেস্ট্রি। আর এই বাঁ পাশে গাড়ি পার্কিং করে রাখতে হয়, রেখে তারপরে দিরাং মনেস্ট্রি। এটাই হচ্ছে দিরাং মনেস্ট্রি। এটা একটা মেমোরি স্ট্যাচু আছে, লেট লেঙ্কা গিরফিয়ার। আর এই সামনে এরকম, আর মনেস্ট্রিটা এখানে। দিরাং মনেস্ট্রির ঠিক একদম সামনে এই যে দিরাং মনেস্ট্রি, আর ঠিক তার অপোজিট সাইডে এই যে বাচ্চারা খেলছে, ফুটবল খেলছিল ওরা, দেখুন। মানে একটা ছোটো গ্রাউন্ড আছে, এই মাঠটা খুব সুন্দর লাগছে। মানে এই চারপাশে পাহাড়, চারপাশে পাহাড়ের মাঝখানে এই যে গ্রাউন্ড, অসাধারণ। দিরাং মনেস্ট্রিতে ভিতরে এন্টার করছি। মানে স্কাল্পচারগুলো পুরো রয়্যাল রয়্যাল ফিলিং আসছে। চোরটা খুলে এলে কেন? চোরটা দেখো জুতো দেখে এলাও হচ্ছে। এটা ঘন্টা আগে চলো, আগে ওদিকে দেখে আসবে, চলো তারপরে পরে কোনটা দেখবে। পুরো তাওয়াং মনেস্ট্রিটার মানে সারাউন্ডে এরকমভাবে পুরো রেলিং দিয়ে ঘেরা পুরোটা। ওপাশে ওরকম গোল ঘেরা, এপাশে ওরকম গোল ঘেরা। তারপরে এই যে মেন যে মনেস্ট্রিটা এইখানে, ঝাউ গাছগুলোর যে কাটিং করেছে, মানে এত সুন্দরভাবে কাটিংটা করেছে দেখার মতো। মানে প্রতিটা ঝাউ গাছই পুরো একদম এরকমই কাটিং। আর এই যে মনেস্ট্রিটার পুরো কপি, মানে ছোট স্ট্রাকচার এইখানে একটা করা আছে, আর ওইখানে একটা করা আছে। আর এই এরকম ভিউ। আসুন ওপরে যাই, গিয়ে দেখাই ভিতরে ইন্টেরিয়ার। স্পিরিচুয়াল ভাইব আসার মতো ইন্টেরিয়ার আছে। যাই হোক, দেখছি গিয়ে। মনেস্ট্রিতে ওঠার পথে মানে দুপাশে পুরো একদম ফুলের টব দিয়ে সাজানো, আর খুব সুন্দর ফুলও ফুটে আছে। তার ওপর থেকে উঠে এখানে জুতো খুলে রাখতে হয়। আমি আগে যদিও জুতো খুলে চলে এসেছি, একদম নিজেই খুলে রেখে দিয়ে চলে এসেছিলাম। এই যে এরকম মানে যে স্কাল্পচারগুলো করা আছে সেগুলো দেখুন।
চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। দেখুন মনেস্ট্রিটা আছে চারপাশে পাহাড়ে ঘেরা, মানে সব দিকেই পাহাড় দেখুন। দিরাঙের হোটেলের ওভারভিউটা দিয়ে দিই। এরকম বেড আছে, ওয়াশরুম পরিষ্কারই আছে, সোফা, টেবিল, একটা টেবিল দিয়েছে, মিরর, বেড, আর এপারে বড় উইন্ডো আছে। উইন্ডো থেকে ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। গুড মর্নিং ফ্রম দিরাং। কাল আমি ভালুকপং থেকে দিরাং এসেছিলাম। দিরাঙের হোমস্টে তো আমি দেখালামই কি হোমস্টে আছে না আছে। আর দিরাঙের মর্নিংয়ে এখন বাজে 5:30, আর এরকম আকাশে একদম এই সামনে যে একটা পাহাড়ের যে মানে ছোট্ট একটা পাহাড়ের যে চূড়া দেখা যাচ্ছে, মানে ওপরে যে এটা ওটা মেঘের ওপর ঢাকা। আর এই দিরাঙের যে শহরটা এরকম কিছুটা দেখতে সুন্দর, শান্ত। আর এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না। এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে। মর্নিংয়ের শুরুটা এরকম ভিউ দিয়ে হলে মানে মনটা একদম সকাল থেকেই একদম ভালো ভালো হয়ে যায়। এই দেখুন এরকম ভিউ, মানে মনটা খুব খুশি খুশি হয়ে যায় এরকম ভিউ থাকলে সকাল সকাল।